হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের 2010-এর একটা সুপার সিনেমা ওয়ান্টেড নিয়ে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার নতুন ছবি নিয়ে আলোচনা বা কথাবার্তা কমই হচ্ছে, কারণ জিদ্দার ছবিও কম আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট তার কেরিয়ারে প্রিভিয়াস এমন কিছু ছবি রয়েছে যেগুলো নিয়ে আলোচনা বা কথাবার্তা কোনোদিনই ফুরোবে না আর কি। তার মধ্যে একটা ছবি হচ্ছে ওয়ান্টেড। সেই বছর 30শে এপ্রিল ছবিটা মুক্তি পেয়েছিল আর কি, 2010-এ। এবং সেই বছরে জিদ্দার টোটাল 3টে ছবি মুক্তি পেয়েছিল। প্রথমত ওয়ান্টেড, তারপরে দুই পৃথিবী, তারপরে জোস। এবং তার মধ্যে হাইয়েস্ট গ্রসার ছিল দুই পৃথিবী, তোমরা প্রত্যেকেই জানো। বাট 3টে ছবি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। ওয়ান্টেড কিন্তু জিদ্দার কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট ছিল, মানে জিদ্দা আরো বেশি কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিলেন এই ছবিটার মাধ্যমে। তার আগে প্রিভিয়াস তার অনেক ছবি যেগুলো বক্স অফিসে ভালো সাকসেসফুল ছিল, ভালো কালেকশন করেছে বা হিট হয়েছে, সুপার হিট হয়েছে। কিন্তু এই ছবির মাধ্যমে জিদ্দার একটা অন্যরকম পরিচিতি হয়েছে, একটা মাস অডিয়েন্স তৈরি হয়েছে জিদ্দার। সো অ্যাকচুয়ালি বলা যায় যে জিদ্দার জন্য ওয়ান্টেড ছিল একটা টার্নিং পয়েন্ট। তারপর একের পর এক বড় বড় মাস ছবি আমরা পেয়েছি। আর একটা কথা আমি অবশ্যই বলবো যে এই ছবিটা মানে ওয়ান্টেড ছবিটা আমাদের কাছে আরেকটু বেশি স্পেশাল, তার কারণ এই ছবিতে জিদ্দা কাজ করেছেন। বা এই ছবিটা জিদ্দার ছবি বলে নয়, এই ছবিতে কিন্তু আমাদের রবি কিনাগিও কাজ করেছেন, বা এটা কিন্তু রবি কিনাগিরও ছবি। আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই জুটিটা খুবই সাকসেসফুল একটা জুটি, জিৎ এবং রবি কিনাগি জুটি। এবং সত্যি বলতে আমরা এটা প্রত্যেকেই মানি যে রবি কিনাগি জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করতে পারেন, যেভাবে তার ওই অ্যাকশন সোয়াগ আনতে পারেন, ছবির মধ্যে ফোটাতে পারেন, সেটা কিন্তু অন্য কেউ পারে না। মানে অন্য কারোর মধ্যে সেই বিষয়টা নেই যেটা রবি কিনাগির মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকেই চাই যে এই জুটি আবার কামব্যাক করুক এবং সেটা আরো মানে ধামাকাদার কিছু হোক। বাট যাই হোক, সেটা দেখা যাক আগামী দিনে বা ভবিষ্যতে সেটা কবে সম্ভব হয়। বাট এই জুটিটাকে সত্যি আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আমরা জানি না যে তাদের মধ্যে কি হয়েছে, কি মনোমালিন্য হয়েছে, তবে তাদের দুজনের মধ্যে তাদের ছবি দেখে বোঝা যায় যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তাদের মধ্যে মতের মিলনটা খুব ভালো, যার যে কারণে তাদের আউটপুট গুলো এত ভালো আসে। যাই হোক, ওয়ান্টেড অ্যাকচুয়ালি আমার সেরা লেগেছিল। ওয়ান্টেড নিয়ে যদি আমি ওয়ান ওয়ার্ড রিভিউ করি, আমি অবশ্যই বলবো এটা মাস্টার স্ট্রোক ছিল। জিদাকে আমি ওয়ান্টেড এর অনেক আগে থেকেই দেখেছি বা চিনেছি ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে। কিন্তু ওয়ান্টেড এ জিদ্দার যেরকম রূপ দেখেছি, যেরকম অবতার দেখেছি, সেটা ভাই অন্য লেভেলের ছিল আর কি, অন্য রকম ছিল। হতে পারে ছবিটা রিমেক, হতে পারে ছবিটা কপি, কিন্তু জিদ্দার যে অরাটা সেট করেছিল না, সেটা রিমার্কেবল ছিল। তোমাদেরকে জানি নাকি 2005-এর আথারু ছবির রিমেক ছিল, মহেশ বাবুর আথারু ছবিটার অফিসিয়াল রিমেক ছিল। এবং সেই সময় দাঁড়িয়ে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, আমাদের কলকাতায় বহু এরকম সিনেমা রয়েছে যেগুলো কপি হয়েছে, রিমেকই হয়েছে। ওই বছরই জোস কপি ছিল, ওই বছরই দুই পৃথিবী কপি ছিল। তবে ওয়ান্টেড ছবিতে জিদ্দার যা পারফরমেন্স ছিল, হয়তো রিমেকটাও তোমরা ভুলে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে আমাদের জিদ্দা মহেশ বাবুকে খুব ভালো কপি করতে পারে। ওয়ান্টেডে একটা অন্যরকম কাজ দেখেছি, তার পাশাপাশি আমরা বসেও কিন্তু অন্যরকম একটা কাজ দেখেছি। মানে এত সুন্দরভাবে কপি করতে পারে যে তোমরা হয়তো মহেশ বাবুর প্রত্যেকটা শট, প্রত্যেকটা এক্সপ্রেশন ভুলে যাবে। এত সুন্দরভাবে নামাতে পারে। ওয়ান্টেডে সত্যি বলতে আমাদের জিদ্দার একটা অনবদ্য পারফরমেন্স ছিল। এবং ওই ছবির মাধ্যমে জিদ্দার অনেক স্টাইল, লুক, সেগুলো ভাইরাল হয়েছিল। সেই সময় অবশ্যই ফেসবুক ছিল না ঠিকই, বাট তার যেরকম স্টাইল ছিল, তার যেরকম সোয়াগ ছিল, যেরকম হাঁটার স্টাইল বা এরকম মুখে হাত দেওয়ার একটা স্টাইল, মানে জামা পরা, কোট পরা স্টাইল, প্রত্যেকটা জিনিস কিন্তু সেই সময় ভাইরাল গেছিল। মানে অফলাইনে, ঠিক আছে, মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এতটাও ফেসবুক টেসবুক ছিল না আর কি, খুব কম ছিল ব্যবহার। তবে জিদ্দা একটা অন্যরকম অরা সেট করেছিল আর কি ওয়ান্টেড এর মাধ্যমে। পাশাপাশি এই ছবিতে আরো অনেকেই ছিলেন, আরো অনেকেই কাজ করেছেন। তার মধ্যে শ্রাবন্তী ছিলেন, জিৎ শ্রাবন্তী, আরো একটা সুপারহিট জুটি, সেই সময় দাঁড়িয়ে খুবই হিট জুটি ছিল আর কি, জিৎ শ্রাবন্তী রোমান্টিক জুটি। দর্শক খুব ভালোবাসা দিয়েছে এবং সত্যি বলতে একটা সময় সেই শ্রাবন্তী আমাদের একটা ক্রাশ ছিল বলতে পারো ছেলেদের। এই সময় দাঁড়িয়ে সেই শ্রাবন্তীকে আমরা মিস করি সত্যি বলতে। বাট শ্রাবন্তীর পারফরমেন্সও কিন্তু খুব ভালো ছিল ছবি জুড়ে। পাশাপাশি আমাদের খরাজ মুখার্জি, সেই ছবির মধ্যে ভাই কমেডিটা ওয়ান অ্যান্ড অনলি তিনিই পুল আপ করেছেন। দারুণ পারফরমেন্স করেছেন। সেখানে এমন কিছু দৃশ্য রয়েছে, একটা পোর্শন ছিল যেখানে জিদ্দাকে বলছে খরাজ মুখার্জি, মারো আমাকে, হিট মি হার্ট, ওই সিনটা। তারপরে এরকম অনেক ছোট ছোট কমেডি রয়েছে। ট্রেন আনার সিনটা ছিল, যে প্ল্যাটফর্মে রাখা আছে নিয়ে আয়। তো এরকম অনেক ছোট ছোট মুহূর্ত ছিল যেগুলো খুব ভালো ওয়ার্ক করেছিল। মানে কমেডিটা অ্যাকচুয়ালি খরাজ মুখার্জি
দারুণ করেন, দারুণ সেটাকে ফুটিয়ে তোলেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়া এই ছবির মধ্যে আমরা অরিত্র দত্তকেও পেয়েছি, সেই ছোটবেলার অরিত্র। সেই সময় দাঁড়িয়ে তাকে বেশ কিউট লাগতো। তার অনেক ছবি সেই সময় আমরা দেখেছি, যেমন চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, তারপরে ওয়ান্টেড, একের পর এক ছবিতে কাজ করেছে, পরাণ যায় জলিয়ারে। সো খুব ভালো একটা চাইল্ড একটা ছিল সেই সময় দাঁড়িয়ে অরিত্র। এখন আর সেরকম কাজ করে না ঠিকই। এছাড়াও এই ছবিতে আরো অনেকেই কাজ করেছেন যারা খুবই নামি গুণী। আমাদের বলিউড থেকে শরৎ কাপুর ছিলেন, আমাদের বিপ্লব চ্যাটার্জি ছিলেন আমাদের বাংলার, তারপরে কৌশিক ব্যানার্জি ছিলেন, আরো অনেকেই, সকলেই অবশ্যই ভালো পারফরমেন্স দিয়েছেন এই ছবির মধ্যে। এই ছবিতে আমার মেনলি যেগুলো ভালো লেগেছে, প্রথমত এই ছবির গল্পটা, গল্পের যে টুইস্ট অ্যান্ড টার্ন সেটা দারুণ ওয়ার্ক করেছে। মানে একদম শেষ অবধি তোমাদেরকে একদম টান টান উত্তেজনায় আর কি বসিয়ে রাখবে, এরকম একটা গল্পের প্রেজেন্টেশন ছিল। সেটা খুব ভালো গেছে। পাশাপাশি কমেডিটাও খুব ভালো গেছে, যেখানে অরিত্র, আমাদের খরাজদা, প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। এছাড়া অ্যাকশনটা মেনলি এই ছবির মধ্যে দেখার মতো হয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সের অ্যাকশন পোর্শনটা, এবং একটা অ্যাকশন পোর্শন ছিল গ্রামের জমি নিয়ে যে একটা অ্যাকশন ছিল। এই দুটোই দারুণ লেগেছিল। মানে সেখানে জিদ্দার কাজ ছিল দেখার মতো। মানে তার যেরকম হাঁটা চলার স্টাইল, যেরকম তাকানো, যেরকম এক্সপ্রেশন, তার যেরকম সোয়াগ, ভাই অন্য লেভেলের ছিল। অ্যাকচুয়ালি জিদ্দাকে আমরা যখনই কোনো সিনেমাতে অ্যাকশন করতে দেখি, আমাদের হয়তো এটাই ফিল হয় যে এই মানুষটাকে হয়তো অ্যাকশন করতেই মানায়, বা এই মানুষটা হয়তো অ্যাকশনের জন্যই তৈরি। এমন এত সুন্দরভাবে ফিট করে যায় আর কি অ্যাকশনের জিদ্দা। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, এই ছবিটা আমি সিনেমা হলে দেখতে পাইনি, কিন্তু হয়তো সিনেমা হলে একটা অন্যরকম মহল তৈরি হয়েছে এটা বলাই বাহুল্য, কারণ সেই সময় দাঁড়িয়ে জিৎ দেবের ছবি নিয়ে একটা অন্যরকম ক্রেজ ছিল আর কি। পাশাপাশি এই ছবির গানগুলো খুব ভালো হয়েছে। এই ছবিতে মিউজিক দিয়েছেন রাজেশ রয়। সেই সময় সত্যি বলতে এত ফোনের ব্যবহার ছিল না, সেই সময় আইপডের যুগ ছিল। আইপড চিপ ভরে, মেমোরি চিপ ভরে গান লোড করে আর কি সেই গানগুলো শুনতাম। এখনো যেন ভাঙেনি ঘুম, তারপরে ন্যাকা ন্যাকা, আহা কেমন লাগে ওই গানটা। তারপরে এই ছবির যে থিম সংটা আর কি, করো সালাম, যেটা কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছেন। তো ছবির প্রত্যেকটা গান কিন্তু হিট। সব মিলিয়ে আমি অবশ্যই বলবো যে যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসো, বাংলা অ্যাকশন ছবি, তারা অবশ্যই ওয়ান্টেড ছবিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা বলতেই হয়, সেই সময় দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হালটা বা অবস্থাটা খুবই ভালো ছিল। আজকে এই সময় দাঁড়িয়ে যা পরিস্থিতি, আমরা হয়তো ভাবতেই পারিনি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পরিস্থিতি এরকম এসে দাঁড়াবে। সেই সময় একটা পিক টাইম ছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, একটা স্বর্ণযুগ ছিল বলতে পারো। মানে একের পর এক ছবি সাকসেসফুল, ভালো ভালো বক্স অফিস কালেকশন করছে। বাট এই সময় দাঁড়িয়ে একটা ছবি 2 কোটি তুলতেও আর কি হাঁপিয়ে যাচ্ছে আর কি। তো এরকম একটা অবস্থা এসে আমরা দাঁড়িয়েছি। তো এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।